মাম্মার সাথে বেশ ৮-১০টা রাত জেগেই কাটিয়ে দিলাম। কেন সেটা তো বলবো এই ভিডিওতে। আজকে ডাক্তারবাবুর কাছেও গিয়েছিলাম। এই ভিডিওতে তোমাদেরকে বলবো সিজারের কিছু কিছু সুবিধা এবং অসুবিধা। আমার পেস্টিং হয়েছে না সেলাই, কোনটা সব থেকে ভালো সেটাও বলবো। এই ছোট্ট ভিডিওতে চেষ্টা করেছি একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আমাদের ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারো। এই নে বেবি গার্ল, ইটস এ গার্ল। এই যে চিজ যাবো। বাহ, এত বড় হয়েছে। ঠিক আছে, বাহ বাহ বাহ, একদম যেমনটা চেয়েছিলাম। তাহলে চলো ভিডিওটা শুরু করলাম। দেখতে দেখতে মাম্মার আজকে 12 দিন পার হয়ে গেছে। মাম্মাকে এভাবে চুপচাপ দেখে এটা ভেবো না যে ও সারা রাত এরকম চুপচাপ থাকে। এরকম যদি চুপচাপ থাকে তাহলে তো কোনো সমস্যাই হয় না, পুরো রাত জেগে কাটানোই যাবে ওর সাথে। মাম্মা আমাদের অঝরে কান্নাকাটি করে। বেশ মোটামুটি আজকে 12 দিন হতে চলেছে। বিশ্বাস করো, সে প্রথম দিন থেকে এখন পর্যন্ত এক রাতও নিজেও ঘুমাতে পারেনি আর আমাদেরকেও ঘুমাতে দেয়নি। এতক্ষণ পর্যন্ত বেশ কান্নাকাটি করছিল, তারপরে লাইটটা জ্বালিয়ে ওর মুখের সামনে রাখা মাত্রই একটু চুপচাপ হয়েছে। এইভাবে দেখতে দেখতে রাত গড়িয়ে ভোর হয়ে গেল। তবে ভুলটা আমাদেরই ছিল। প্রথম সমস্যাগুলো আমরাও বুঝতে পারিনি। নার্সিংহোমে যে কদিন অ্যাডমিট ছিলাম, রাতের অন্ধকারে লাইট বন্ধ করে সেখানে ঘুমাতাম না, মানে সারা রাত ঘরের মধ্যে লাইট জ্বলতো। তাই মাম্মারও ঘুমানোর অভ্যাস সেভাবেই লেগে গেছিলো। আমরা যখন লাইট জ্বালিয়ে ওর দিকে তাকিয়েছিলাম তখন বুঝতে পারলাম যে মাম্মার হয়তো অন্ধকারেই একটু সমস্যা হচ্ছে, হয়তো ভয় পাচ্ছে অন্ধকার দেখে। লাইটটা জ্বালিয়ে সামনে ধরা মাত্রই চুপচাপ হয়ে গেছিলো। আরও একটা সমস্যা হচ্ছিল মাম্মার, পরিমাণ মতো ব্রেস্ট ফিডিংটাও হচ্ছিল না, তাই মাম্মার খিদা ভাবটা থেকেই যেত, আর সেই জন্য হয়তো মেজাজটা একটু খিটখিটে থাকতো। তবে আমি সেটাকে ইমপ্রুভ করার খুব চেষ্টা করছি। সেই নার্সিংহোম থেকে এসে মসুর ডাল, পেঁপে সিদ্ধ, কালো জিরের গুঁড়ো, শাকসবজি, এই সমস্ত জিনিসই ডায়েট চার্টে রাখি। চেষ্টা করি জলটাও একটু বেশি পরিমাণের খাওয়ার, কিন্তু তবুও পরিমাণটা ঠিকঠাক হয়ে আসে না। তোমাদেরও যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো, খুব উপকার পাবো। সেই রাত গড়িয়ে সকাল এখন 6টা পার হয়ে গেছে। মামা আমাদের 2 চোখের পাতা এখনো এক করেনি। আজকে আবার ডাক্তারবাবুর কাছেও যেতে হবে। যেহেতু সকাল হয়ে গেছে তাই আর আমি ঘুমালাম না। বাড়ির আজকে কারোরই ঘুম হয়নি। একটু টায়ার্ড লাগছিল আর একটু অস্বস্তিও লাগছিল, তাই ফ্রেশ হয়ে নিয়েছি। ব্রাশটা করে কয়েকটা বিস্কিট খেলাম। মাম্মা এখনো অঝরে কেঁদেই যাচ্ছে। দেখি অল্প একটু ফিডিং করাতে হবে আবার। তবে আগের ভিডিওগুলোতে তোমরা অনেক শুভেচ্ছা জানিও, তার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর আগের ভিডিওটাতে বলেছিলাম, মানে বার্থ ব্লগটাতে বলেছিলাম যে আমার সিজার হয়েছে, মানে সি-সেকশন ডেলিভারি। তেমন খুব একটা অসুবিধা আমার হচ্ছে না বলতে পারো। আমি মেডিসিনগুলো প্রপার নেওয়ার চেষ্টা করি আর ডায়েট চার্টটাও সেভাবেই তৈরি করেছি। আমার এখন কী খাওয়া ভালো হবে, কী খাওয়া ভালো হবে না সেগুলো একটু মেনটেন করি। তবে যেদিন ডেলিভারিটা হয়েছিল সেদিন তো বুঝতে পারিনি, মানে কয়েক ঘন্টা বুঝতে পারিনি। তারপরে রাত থেকে পরের 3 দিন প্রচণ্ড ব্যথা করছিল। তবে এখনও সমস্যা হয়, মানে শুলে এপাশ ওপাশ ঘুরতে পারি না, একটু সমস্যা হয়, বা তাড়াহুড়া করে হাঁটা চলা করতে পারি না। ভারী কাজকর্ম এই সময় একেবারে না করাই ভালো। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারবাবুর কাছে যাওয়ার জন্য। আজ বললামই 12 দিন হয়ে গেছে, যেখানে আমাদের 8-10 দিনে যাওয়ার কথা ছিল, একটু দেরি হয়ে গেল। আমার স্ট্রেচিং মানে সেলাই হয়নি, আমার করা হয়েছিল পেস্টিং, তাই সেলাই কাটতে হবে তারও কোনো চাপ নেই। আমার শুধু ব্যান্ডেজটা আজকে রিমুভ করে দিই। তবে সেলাই করা থেকে পেস্টিং করাটা একটু কস্টলি হলেও ভালো। পেস্টিং এর ক্ষেত্রে আঠা দিয়ে সেই জায়গাটা জয়েন্ট করে দেয়, তাই কোনো সেলাইয়ের দাগও থাকে না, আর সেলাই কাটা বা ছিঁড়ারও কোনো সমস্যা থাকে না। কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয় পেস্টিং এর ক্ষেত্রে, কারণ যেহেতু এটা আঠা দিয়ে জয়েন্ট করা থাকে, তাই এমন কোনো কিছুই কাজকর্ম করা যাবে না যাতে পেস্টিংটা লুজ হয়, মানে আঠাটা লুজ হয়ে যায়। নইলে সেই জায়গাটা জয়েন্ট করতে গেলে আগের তুলনায় অনেক বেশি কষ্ট হয়। এমনকি ডাক্তারবাবু এটাও বলে দিয়েছিল যে খুব জোরে হাসাও যাবে না, প্রেশার দিয়ে হাঁচিও ফেলা যাবে না, কাশিও করা যাবে না। তবে এই কয়েকটা মানে কিছু সাবধানতা অবলম্বন করলে পেস্টিংটা সেলাই থেকে অনেকটাই ভালো। তবে বাকিদের থেকে আমাদেরটা অনেক ভালোই হয়েছে। বাকি আরেকটা পেশেন্ট নিলে আমাদের ঘরে খুব সমস্যা হচ্ছে। এই নে বেবি গার্ল, ইটস এ গার্ল। এই যে চিজ যাবো। বাহ, এত বড় হয়েছে। ঠিক আছে, বাহ বাহ বাহ, একদম যেমনটা চেয়েছিলাম। হ্যাঁ যেমনটা চেয়েছিলাম তেমন। বাহ, মায়ের মতন হয়ে যাচ্ছে রে। হ্যাঁ
ব্যান্ডেজটা রিমুভ করে দিল। এবার থেকে আমাকে বাড়িতে কিছুদিন ড্রেসিংটা করতে হবে। বার্থ ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে চেষ্টা করব ডাক্তারবাবুর সাথে একটু ভিডিও ক্লিপ নেওয়ার। সত্যি এই ডাক্তারবাবুর জন্যই তোমাদেরকে আজকে এত বড় সুখবরটা দিতে পেরেছি। আমাদের কাছে উনি ভগবান তুল্য। তারপরে চলে আসলাম ওষুধের কাউন্টারে। সেখান থেকে বেরোতে না বেরোতেই একটু জ্যামে পড়ে গেছিলাম। আর আজকে আমার আর বর্মশাইয়ের সাথে এসছে দিদা এবং বুনু। সব থেকে মজার কথা হলো, যেটা শুনলে তোমাদেরও হাসি পাবে, আজকে পুরো রাত যেহেতু মাম্মাম জেগেছে আর আমাদেরকেও জাগিয়েছে, আমরা তো আর ঘুমানোর সুযোগ পাইনি। কিন্তু মাম্মা আমাদের সেই বাড়ি থেকে বেরোনোর একটু আগে ঘুমিয়েছিল, এখনও কিন্তু সেই নিঘোর ঘুমে আছে। এত কিছু হলো, এতটা সময় গেল, এতক্ষণের জার্নি। ডাক্তারবাবু কোলে নিল, তবুও উনি ঘুমন্ত অবস্থায়, কোনো কিছু দেখলেও না, কোনো কিছু বুঝতেও পারলো না। তবে আজ থেকে কয়েক বছর পরে মাম্মা যখন আমাদের বড় হয়ে যাবে, তখন যদি এই চ্যানেলটা থাকে আর এই ভিডিওগুলো থাকে, তাহলে ভিডিওগুলো দেখে হয়তো বুঝতে পারবে যে কত কিছু হয়েছে, যেটা মাম্মা মিস করে গেল এই প্রথম জার্নিটা। ডাক্তারবাবুর তরফ থেকে এই ছোট্ট গিফট আমাদের মাম্মার জন্য। তবে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। আর আমাদের সব থেকে বড় গিফট, মানে আমাদের শ্রেষ্ঠ গিফট যেটা উনি আমাদের গিফট করেছেন, সেটা হলো আমাদের ছোট্ট মিষ্টি চঞ্চল সেই ছোট্ট মেয়েটা। একটা বক্সের মধ্যে ছোট ছোট কত কিছু জিনিস আছে দেখো। আর তোমরা এতক্ষণ ভিডিওটা যদি দেখে থাকো, তাহলে ভিডিওটা তোমাদের এখন পর্যন্ত কেমন লাগলো সেটা ভিডিওটা দেখতে দেখতে এক্ষুনি কমেন্ট করে দাও। এত কিছুর পাশাপাশি কয়েকটা গিফট কার্ডও আছে, আর কি সুন্দর সুন্দর স্পিরিচুয়াল লাইন লেখা আছে সেগুলোর মধ্যে। তোমাদের এই গিফটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। আমার তো খুবই ভালো লেগেছে। যেহেতু সামনেই শীতকাল, বুনু এবং বর্মশাই গেল কয়েকটা চারা গাছ। তোমাদের মনে আছে কিনা জানি না, আগের বছরও চারা গাছ নিয়েছিলাম। আর সেই শুধু কি লেবু আছে মানে? চারা গাছ লাগানোর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি, শপিং ভিডিও থেকে শুরু করে রোপণ করার ভিডিওটাও। ভিউটা ভালো লাগছে, ব্লাড হয়ে গেছে। গাছ ভর্তি ফুল হয় ওটা। হ্যাঁ, ওটা মাটিতে লাগালে ভালো হয়। মানে আবিরের ছবি আছে, খালি দেখলো যে আমি কার কোলে আছি। তবে এবার আমি আর নিতে পারলাম না, দেখি নেক্সট কোনো দিন আসলে নেওয়ার চেষ্টা করব। একে তো গাড়ি পার্কিং করার জায়গা নেই, তাই আশেপাশে মানুষজন একটু তাড়া দিচ্ছে, আর হেঁটে বেশ কিছু দূর যেতে হতো, তাই একটু তাড়াহুড়ার মধ্যেই সেখান থেকে বেরোতে হলো। আমাদের স্লিপিং বিউটি ঘুমাতে ঘুমাতেই পুরো রায়গঞ্জ পাড়ি দিয়ে দিল। বুঝতেই পারলো না যে আমি বাড়ি থেকে এত দূরে আসলাম, এত কিছু হলো, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখনো পিসিমুনির কোলে নিঘোরে ঘুম দিচ্ছে। যত আমাদের উপর নির্যাতন উনি বাড়িতেই করে। কোনো সময় এমন হয়ে যায়, মাম্মাকে সামলাতে সামলাতে বেলা 12টা পার হয়ে যায়, তখন আমাদের ব্রাশ পর্যন্তও হয় না। তার মধ্যে আমার আবার ভিডিও করা। মা জননী যখন একটু শান্তশিষ্ট থাকে, আমি একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি। বহু কষ্টে 1-2 ঘন্টার জন্য ঘুমালে আমি অল্প অল্প ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলোকে কমপ্লিট করি। তবে এর আগে মামার বার্থ ব্লগটা এবং 6 ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর সেই ভিডিওতে তোমাদের অনেকেরই ভালো ভালো কমেন্ট পেয়েছি। বাকি ভিডিওগুলোর তুলনায় ওই দুটো ভিডিওই চ্যানেলের এখন ট্রেন্ডিং ভিডিও বলতে পারো। যখন ডে বাই ডে কোনো ভিডিওতে ভিউজ আসে, এক সময়ের জন্য মনে হয় যাক, কষ্টটা সার্থক হচ্ছে তাহলে। তবে হঠাৎ করে লাইফস্টাইলটা এতটা চেঞ্জ হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি। নিজের প্রতি যত্ন নেওয়ার এক ফোঁটাও সময় নেই। নিজে এখন চিনতে পারি না, তবুও জানো একটা আলাদা খুশি, একটা আলাদা অনুভূতি কাজ করে। যখন ওই ছোট্ট মা লক্ষ্মীর ছোট্ট মুখটা দেখি, তখন মনে হয় নিজেকে হারিয়ে আমি নিজেকে ফিরে পেয়েছি, নিজের মতো করে নতুন ভাবে। তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম বাড়িতে। ছোট্ট ভিডিওটা কখন এন্ড হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটার কমেন্টের অপেক্ষায় থাকলাম। কিন্তু সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।